হ্যালো বন্ধুরা, জারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে জবা গাছের একটি গ্রাফটিং পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। এর আগে জবা গাছের ভি গ্রাফটিং কীভাবে করতে হয় সেই ভিডিও দেওয়া হয়েছে এবং সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকে যে গ্রাফটিং পদ্ধতি নিয়ে কথা বলবো সেটি হলো বার্ড গ্রাফটিং। তাহলে আসুন শুরু করা যাক। তার আগে একটি আবেদন, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়। এছাড়া সুন্দর সুন্দর জবা ফুল ফোটাতে গেলে কী ধরনের পরিচর্যা আমরা করব সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন এবং জবা গাছের পরিচর্যা আপনারা করতে পারবেন। তাহলে যেটা বলছিলাম যে ভি গ্রাফটিং এবং বার্ড গ্রাফটিং। যেমন ধরুন, ভি গ্রাফটিং এর ক্ষেত্রে একটি সুবিধা রয়েছে। সেখানে ভি গ্রাফটিং করার মোটামুটি 1 মাসের মধ্যেই বা 40 দিনের মধ্যেই আপনি একটি ম্যাচিওর গাছ পেয়ে যাবেন। সেটা কি করে সম্ভব হয়? তার কারণ আমরা জানি যে ভি গ্রাফটিং এর ক্ষেত্রে আমরা এই ধরনের একটি ম্যাচিওর শাখা আমরা কিন্তু একটি রুট স্টকে বসাই। এর ফলে এই শাখাটি বেড়ে উঠতে খুব সুবিধা হয়। এবার এই গাছটি দেখুন, একটি ছোট্ট একটি গাছ। এখান থেকে আমি যদি ভি গ্রাফটিংয়ের জন্য ডাল কেটে নিই তাহলে গাছটি দেখা যাবে থাকে না। তাই আমরা যদি এই ছোট্ট গাছটি থেকেও এই গাছটি থেকে আরও একটি গাছ তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা বার্ড গ্রাফটিংয়ের সাহায্য নিতে পারি। এখানে একটু অসুবিধা আছে। যেমন ধরুন, ছোট্ট গাছ, ছোট্ট একটি বার্ড আমাদেরকে বসাতে হবে। তাই এখান থেকে কিন্তু আমাদের একটি গাছ তৈরি হতে একটু সময় তো নেবেই, কারণ ওই বার্ড থেকে একটি ডাল বেরোবে এবং সেটি ম্যাচিওর হওয়ার পরেই কিন্তু আমরা সেই গাছটিকে একটি ম্যাচিওর গাছ পাবো। আর ভি গ্রাফটিংয়ের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা কিন্তু হয় না, সহজেই কিন্তু আমরা গাছ পেয়ে যাব। আর অসুবিধাটা কোথায় ভি গ্রাফটিংয়ের? এই যে ডালটা, আমার পুরো ডালটাই কিন্তু চলে গেল। তাই দুটিরই সুবিধা অসুবিধা রয়েছে। তাই যাদের ম্যাচিওর গাছ আছে আপনারা ভি গ্রাফটিং করে নিতে পারবেন, কিন্তু যাদের একটু ছোট গাছ আছে বা হয়তো বা যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন, এখানে সামান্য ছোট্ট একটি বার্ড, এখান থেকে এই ছোট্ট বার্ড তুলেই কিন্তু আমি একটি নতুন চারা তৈরি করব। আর ভি গ্রাফটিং করতে গেলে কিন্তু আমাদের এই ডালটাই পুরোটা দিয়ে দিতে হতো। তাই দুটোরই সুবিধা অসুবিধা রয়েছে। তাই ভি গ্রাফটিং যেমন আপনাদেরকে দেখিয়েছি, আজকে আপনারা বার্ড গ্রাফটিংটাও দেখে নিন। যেমন ধরুন, এই যে গাছটি দেখছেন, এখানে ছোট্ট একটি গাছ এবং এই ছোট্ট একটি বার্ড তুলেই কিন্তু আমি গ্রাফটিং করব। তার জন্য আমাদের খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না। তার জন্যে আমাদের একটি রুট স্টকের প্রয়োজন হবে, যেটা আমরা চন্দন ভ্যারাইটির রুট স্টক ইউজ করে থাকি। এই ধরনের রুট স্টক কীভাবে তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্কও আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং খুব সহজে আমরা এই চন্দন ভ্যারাইটির রুট স্টক তৈরি করে নিতে পারি। এই রুট স্টকেই কিন্তু আমরা আজকে এই বার্ড বসিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে আসুন শুরু করা যাক। এই কাজটি করার জন্য এবার আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি ধারালো ব্লেড। আপনারা নতুন ব্লেড ব্যবহার করতে পারেন। যদি একটু পুরনো হয় তাহলে স্যানিটাইজার দিয়ে অবশ্যই স্যানিটাইজ করে নেবেন, বা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েও আপনারা স্যানিটাইজ করতে পারেন। এবং এই গ্রাফটিংটা অ্যাকচুয়ালি ছোটোখাটো একটি সার্জারি, তাই অবশ্যই আপনারা হাত অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। সেখানে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন বা স্যানিটাইজার দিয়েও আপনি পরিষ্কার করে নিতে পারেন। এবার আমরা এই গাছটি থেকে একটি বার্ড তুলব। তার জন্য অবশ্যই যে বার্ডটি তুলবেন সেই বার্ডের নিচে ব্লেড দিয়ে একটু অ্যাঙ্গেল করে একটু হালকা করে কেটে নেবেন, খুব বেশি কাটা যাবে না। এবং উপর দিয়ে ব্লেড দিয়ে হালকা করে
কেটে মোটামুটি 30% মতো চেঁচে তুলতে হবে আমাদেরকে। খুব বেশি তুললে তো গাছটি নষ্ট হয়ে যাবে, বা আমাদের যে বাড গ্রাফটিং করব সেই বাড গ্রাফটিং করার যে সুবিধাটা আমরা নিতে যাব তাহলে কিন্তু হবে না। তাই খুব সাবধানে এই বাডটি কিন্তু আমাদেরকে তুলতে হবে, এবং খুব পাতলা করে চামড়াটা তুলে নিলাম তাও নয়, একটু হালকা কাঠ সহ আমরা তুলব। এবার এই জায়গাটিতে অবশ্যই আমরা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, তাহলে কিন্তু এই গাছটির আর কোনো ক্ষতি হবে না। দেখুন, ছোট্ট একটি গাছ, সেখান থেকে আমি একটি বাড তুলে নিলাম, এবং এই বাডটি থেকেই কিন্তু আমি একটি চারা পেয়ে যাব। এই গাছটি আমি নতুন এনেছি এবং আমার ভালো লেগেছে, তাই আমি এই কাজটি করছি। এবার আমরা এই চন্দন জবার যে আমাদের রুট স্টক রয়েছে সেখানে বসাবো এই বাডটি। তার আগে আমাদেরকে এটাকে রেডি করে নিতে হবে। নিচের দিকের যত শাখা আছে সেই সমস্ত শাখা আমরা কেটে দেবো, কোনো রকমের ডালপালা রাখবো না। তবে উপরের দিকে প্রাথমিকভাবে উপরের দিকে আমরা একটি বা দুটি ডাল রেখে দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে, গাছটি ওখান থেকেই সারভাইভ করতে পারবে, এবং গাছটি সতেজ থাকার ফলে আমরা এই যে বাড বসাবো সেখানে কিন্তু সহজেই খাবার দিতে পারবে। এবার আমরা যেভাবে চোখ তুলেছি ঠিক সেভাবেই আগে নিচে একটু অ্যাঙ্গেল করে একটু কেটে নেব, এবং উপরের দিক থেকেও যেভাবে চোখ তুলেছি উপরের দিক থেকে তখন কেটে আমরা বসাবো, যাতে এখান থেকে ঠিক চোখের মতোই অংশ একটু বেরিয়ে যায়, এবং এই যে ফাঁকা জায়গাটা তৈরি হলো এখানেই কিন্তু ওই চোখটা এসে বসবে। তাই এবার আমরা এই বাডটি বসাবো, যেহেতু নিচে একটু কেটে বসানো আছে তাই সহজেই কিন্তু এটা সেট হবে। এবং আপনারা চেষ্টা করবেন যে কোনো এক সাইড একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদিও বাড গ্রাফটিংয়ে না মেলালেও অসুবিধা নেই, আপনি যদি মাঝামাঝিও রাখেন তাতেও খুব একটা সমস্যা হয় না, আমি হাতে কলমে দেখেছি। এবার আমরা বরাবরের ন্যায় পলিথিন টেপ দিয়ে এটাকে বাঁধবো, এবং যেহেতু ছোট্ট একটি চোখ তাই একটু সাবধানে আমাদেরকে বাঁধতে হবে। ঠিক যেখান থেকে ডালটি বেরোনোর সম্ভাবনা থাকবে শুধুমাত্র সেইটুকু বাইরে থাকবে, এবং বাকি অংশটা আমরা উপর এবং নিচ খুব ভালো করে টাইট করে বেঁধে দেবো। এখানে কি হবে, নিচের দিক থেকে যখন জল এবং পুষ্টি এই চোখটি পাবে এবং ধীরে ধীরে কিন্তু ওটা জোরটা লেগে যাবে। এবার আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি, যেমন ধরুন এই যে উপর দিকেও এভাবেই একইভাবে বেঁধে নেবেন, এবং এটা কিন্তু খুব সাবধানে যেন চোখটা ঢাকা পড়ে না যায়, কেননা ওখান থেকেই কিন্তু ডালটি বেরোবে। তাই চোখটি যে অংশ থেকে ডালটা বেরোবে সেটা খুব আলতোভাবে একটু বাঁধার চেষ্টা করবেন। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে আপনারা এই যে উপরের দিকের যে অংশটা, আমি দেখেছি মোটামুটি দিন 10 পরেই কিন্তু আমি উপরের দিকের পাতাও কেটে দিই। নাহলে কি হয়, উপরের গাছটি সতেজ থাকে, এবং এই যে ছোট্ট একটি বাড এখানে কিন্তু খাবার আসে না, এবং এটা বেড়ে উঠতে এর একটু সময় লাগে, মানে বেশিরভাগ জোরটাই কিন্তু উপরের দিকে চলে যায়। তাই আমি যেটা করি, মোটামুটি দিন 10 পরে আমি উপরের যে অংশটা সেটা কেটে দিই, এবং উপরের যে পাতাগুলো ডালগুলো কেটে দিই, এবং যখন আমি দেখবো যে না এই বাডটি বেশি বেড়ে বড় হয়ে গেল তখন আমরা উপর থেকে কেটে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস, এখানেও সেই ভি গ্রাফটিংয়ের মতো নিচের দিক থেকে যদি কোনো ডাল বেরোনোর চেষ্টা করে অবশ্যই আমরা ভেঙে দেবো, কেননা ছোট্ট বাড এখানে ঠিকঠাক খাবার এবং জল সরবরাহ হওয়ার দরকার আছে। অন্যান্য জায়গায় যদি এনার্জি চলে যায় তাহলে কিন্তু বাড়তে পাবে না। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে, উপরের পাতা যেমন আমরা দিন 10 পরে কেটে দেবো, ঠিক তেমনি নিচের যে সমস্ত ডালপালা বেরোবে সেগুলিও ভেঙে দেবো। দেখবেন আস্তে আস্তে ধীরে 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 এই বাডটি বেড়ে উঠবে এবং একটি বড় গাছে পরিণত হবে। কিন্তু একই কথা আপনাদেরকে বলছি যে যেহেতু এই বাডটি বেড়ে উঠতে সময় লাগবে, তাই একটু সময় আমাদেরকে দিতেই হবে। এরপর যখন এই গাছটিকে আমরা ছায়াযুক্ত জায়গাতে রাখবো, এবং যখন দেখব যে না বাড থেকে
ধীরে ধীরে একটি ডাল বের হচ্ছে এবং বড় হচ্ছে, তখন আমরা সেই গাছটিকে আমরা হালকা রোদে রাখতে পারি। এবং এই যে পলিথিনের যে বাইন্ডিংটা, সেটি মোটামুটি যখন দেখবো যে না একটু ডালটি বড় হয়ে গেছে, তখনই আমরা কেটে দেব। তাই আপনারা এভাবে জবা গাছ নিজেরাই নিজের হাতে আপনারা একটি গাছ থেকে আরও বেশি গাছে পরিণত করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর জবা বিষয়ে যদি আপনাদের আর কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।